আমি শুভম স্যার। আজকে আমি আপনাদের সঙ্গে এই যে ওয়েস্ট বেঙ্গলটা আছে, এই ওয়েস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করব। সামনের যে পরীক্ষাগুলো আসছে, এসএসসি, জিডি, রেলওয়ে বা আপকামিং অগ্নিবীর, যে কোনো রকম ডিফেন্সের এক্সামই হোক বা গ্রুপ সিডির এক্সামের হোক, তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। মানে আমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়া কোনো কিছুকে শুরুই করতে পারবো না। তাই সবকিছু শুরুতে আমরা ওয়েস্ট বেঙ্গল যেটা আছে সেই ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে চর্চা করবো। ঠিক আছে? তো এখানে যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা বলে থাকি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে যে বড় বিষয় যেটা আছে সেটাকে নিয়ে যেটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে প্রথমে কটা জেলা আছে। আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা জেলা বলতে বুঝি, তাহলে এখন বর্তমান হিসাবে আমাদের জেলার সংখ্যা হচ্ছে 23টি। কটা বললাম না? 23টি। এবার এই 23টি জেলাকে আগে একটা ডিভিশনে ভাঙা হতো। কি ডিভিশনে ভাঙা হতো যদি আমরা কথা বলি, তাহলে এই 23টি জেলাকে আগে 5টা ডিভিশন যেটা আছে সেই আগে 5টা ডিভিশনে ভাঙা হতো। এবার 5টা ডিভিশন সম্বন্ধে আমি একটু আলোচনা করব, এখন আছে সেই ডিভিশন গুলো আমি আলোচনা করব। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার। আচ্ছা, এর আমরা অবস্থানটা একটু আগে জেনে নেবো। আচ্ছা, আমাদের এই দিক জুড়ে কি রয়েছে আমরা জানতে পারছি। এত আমাদের সাথে এখন সম্পর্ক খারাপ হয়ে গেছে বাংলাদেশ। ঠিক আছে, আমি বাংলা বলেই লিখলাম। ঠিক আছে, এই দিকটা রয়েছে বাংলাদেশ। ঠিক আছে, আমাদের এই দিক চেপে কি রয়েছে না, আমাদের এই দিক চেপে উপর দিকে রয়েছে আমাদের হচ্ছে ভুটান আর নেপাল রয়েছে। ঠিক আছে, এরপর এই যে বিষয়টা আছে এই বিষয়টা আমরা একটু আলোচনা করে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার। অ্যাকচুয়ালি কোচবিহার ডিস্ট্রিক্টটা আগে বাংলাদেশের সাথেই ছিল ভাই। যদি তুমি জানতে চাও যে কোচবিহার ডিস্ট্রিক্টটা কোথায় ছিল, তাহলে কোচবিহার ডিস্ট্রিক্টটা কিন্তু বাংলাদেশের সাথেই ছিল। ঠিক আছে, পরবর্তীকালে কিন্তু এটা অ্যাড হয়েছে 1954 সালে, কিন্তু এটা বাংলাদেশের কাছ থেকে আমাদের কাছে কিন্তু গেছে। ঠিক আছে, অ্যাড হয়েছে। আমি একটা জেলার নাম বলছি, আলিপুরদুয়ার আর হচ্ছে জলপাইগুড়ি। অ্যাকচুয়ালি আমরা যখন ছোটতেও দেখেছি তখন কি ছিল না, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার একসাথে ছিল। আমি যদি 2014 সালের কথা বলি, কি বলছি না, 2014 সাল, সেখানে জলপাইগুড়ি থেকে, ঠিক আছে আমি আবারও বলছি, জলপাইগুড়ি থেকে ভেঙে এই যে জায়গাটার নাম হয়েছে, এটার নাম হয়েছে আলিপুরদুয়ার। কি নাম হয়েছে না, এই জায়গাটার নাম হয়েছে জলপাইগুড়ি থেকে ভেঙে নাম হয়েছে আলিপুরদুয়ার। কত সালে হলো? 2014। তাহলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা জলপাইগুড়ি, আর এখান থেকে ভেঙে যেটা নাম হয়েছে সেটার নাম কি বললাম না, জলপাইগুড়ি থেকে ভেঙে নাম হয়েছে তোমার আলিপুরদুয়ার। আরেকটা আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট্ট করে যে দার্জিলিং, সেই দার্জিলিং থেকে ভেঙে এই যে জায়গাটার নাম আছে সেটা হচ্ছে কালিম্পং। আচ্ছা, এই ঘটনাটা কত সালে হয়েছে না, এটা হচ্ছে 2017 সালে। আমি তোমাদেরকে 2017 সালের আজকে 3টে ঘটনা বলছি। ঠিক আছে, ছোট করে লিখছি। এখানে আমি লিখছি যে দার্জিলিং থেকে, ঠিক আছে, দার্জিলিং থেকে কি হয়েছে না, দার্জিলিং থেকে হচ্ছে কালিম্পং। ঠিক আছে, আমি একটা একটা করে পরপর লিখে যাচ্ছি। দার্জিলিং থেকে হচ্ছে কালিম্পং। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। আমাদের কি নাম ছিল আগে? বর্ধমান। তাহলে এই বর্ধমানটাকে ভেঙে হয়েছে পূর্ব ও হচ্ছে পশ্চিম বর্ধমান। ঠিক আছে, এই পূর্ব এবং পশ্চিম বর্ধমান দিয়ে নাম দিলাম। ঠিক আছে, এই দুটো আমাদের ভেঙেছে। এবং তোমরা যদি আরেকটা জানতে চাও, তাহলে হচ্ছে এখানে পশ্চিম মেদিনীপুর থেকে ভেঙে হয়েছে ঝাড়গ্রাম। তাহলে এইগুলো হচ্ছে তোমার এখনকার আপকামিং যেগুলো আছে। 3টে কত সালে ভেঙেছে বললাম না তোমাদেরকে আমি? এই 3টে বললাম 2017 সালে ভেঙেছে। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। এই 3টে ভেঙেছে কত সালে না, 2017 সালে আছে। সেই 2017 সালে কিন্তু এই 3টে যেটা আছে সেটা হচ্ছে কি 2017 সালে ভেঙেছে। এবং তোমাদেরকে যদি বলে যে নবগঠিত জেলা, কি বলছি না, নবগঠিত বলছি, নবগঠিত জেলা। ঠিক আছে, সবার লাস্টে ভেঙেছে কি না, সবার লাস্টে ভেঙেছে হচ্ছে কিন্তু তোমার হচ্ছে পশ্চিম বর্ধমান। ঠিক আছে, পশ্চিম বর্ধমান হচ্ছে তোমার সবার লাস্টে ভেঙেছে। তাহলে এই পশ্চিম বর্ধমান জেলাটা হচ্ছে কিন্তু এখন নবগঠিত জেলার মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে নিয়ে আলোচনা করলাম। তাহলে আমাদের এখানে কি কি দাঁড়ালো? 1 নম্বরে কোচবিহার, 2 নম্বরে আলিপুরদুয়ার, 3 নম্বরে জলপাইগুড়ি, 4 নম্বরে কালিম্পং, 5 নম্বরে দার্জিলিং। এই যে বিভাগটা আছে, এই উপরের দিকে বিভাগ, এই বিভাগটাকে আমি অ্যাকচুয়ালি এখানে লিখছি, উপরের নাম দিতে পারি জলপাইগুড়ি বিভাগ। কি নাম বললাম? এই উপরের বিভাগটার নাম হচ্ছে জলপাইগুড়ি বিভাগ। ঠিক আছে, উপরের যে বিভাগটা আছে এটার নাম হচ্ছে জলপাইগুড়ি বিভাগ। আচ্ছা, এখানের যে জায়গাটার নাম আমরা দেখতে পাচ্ছি, এই যেটা আছে এটা দিয়েই আমাদের গুরুত্বপূর্ণ নর্থ ইস্টের যে রাজ্যগুলো আছে আমরা পড়বো এখনই। নর্থ ইস্ট আমাদের 7টা যে রাজ্য আছে, যেটা আমরা 7 সিস্টার বলি, একমাত্র ভারত থেকে যে কোনো কিছু এই রুট দিয়ে সবাই যাবে করে। এই জন্য এই জায়গাটাকে বলা হয় চিকেন স্নেক। এই চিকেন স্নেক ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো কিছু ভারতের সেনাবাহিনী হোক, বিমান বাহিনী হোক, মানে অ্যাকচুয়ালি এই 7টা রাজ্যের সাথে যদি কানেকশন আমাদেরকে রাখতে হয়, তাহলে এই অঞ্চলের মধ্যে দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয়। এই জন্য এইটা হচ্ছে চিকেন স্নেক বলা হয়।
হয়, এখানে কোনো কোনো জায়গায় দূরত্ব 19 কিমি, 7 কিমি, আর সব সর্বনিম্ন হচ্ছে 19 কিমি, এছাড়াও আরো 20 কিমি, 25 কিমি করে বিস্তার আছে। মানে এটা ছোট পাড়া মুরগির গলার মতো দেখতে হলো, চিকেন স্নেকের মতো দেখতে হলো, এটা হচ্ছে আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, এটা আমরা চিকেন স্নেক বলে জানি। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আগে দিনাজপুর ছিল, ভাগ হয়ে গেছে, আর আমাদের মালদা আর মুর্শিদাবাদ, এই যে বিভাগটা আছে এই বিভাগটার নাম হচ্ছে মালদা বিভাগ। কি নাম বলছি না, এই যে বিভাগটা আছে এই বিভাগটার নাম বললাম হচ্ছে মালদা বিভাগ। ঠিক আছে, তাহলে আমরা উপরে জলপাইগুড়ি বিভাগ করলাম, তারপরে মালদা বিভাগ। এবার আমরা আসি, আমাদের কি কি রয়েছে না, এইদিকে রয়েছে বীরভূম, এইদিকে পশ্চিম বর্ধমান, এইদিকে পূর্ব বর্ধমান, এবং নিচে রয়েছে হুগলি। এই যে চারটে, 1, 2, 3 এবং চারটে, এই চারটেকে নিয়ে যে বিভাগটার নাম সেটা আমি তোমাদেরকে বললাম বর্ধমান বিভাগ। কি নাম বলছি না, এই চারটেকে নিয়ে যে বিভাগটার নাম হচ্ছে সেটা হচ্ছে আমাদের বর্ধমান বিভাগ। এখানেও আছে, এখানেও আছে, দেখতে পারি, এটার নাম হচ্ছে বর্ধমান বিভাগ। এবার আমি তো তোমাদেরকে যদি বলি পুরুলিয়া, পুরুলিয়া জানো তো আগে এটা আমাদের সাথে ছিল না, এবং ওদের কথাগুলো একটু, সেই গান আমরা শুনি একটু কথাগুলো একটু আলাদা রকম, কারণ এটা কার সাথে ছিল না, এই পুরুলিয়া যে কথাটা বলছি এ কিন্তু ঝাড়খণ্ডের সাথে যুক্ত ছিল। তো ঝাড়খণ্ডের কাছ থেকে ওই যে একটা মানভূম জেলা ছিল, ঝাড়খণ্ডের একটা মানভূম জেলা, তো সেই ঝাড়খণ্ডের মানভূম জেলার কাছ থেকে বেরিয়ে এসে পুরুলিয়াটা কাদের সাথে অ্যাড হয়েছে না, পুরুলিয়াটা আমাদের সাথে অ্যাড হয়েছে। তাহলে এখানে হচ্ছে পুরুলিয়া, তারপরে হচ্ছে বাঁকুড়া, তারপরে হচ্ছে ঝাড়গ্রাম, তারপরে হচ্ছে পশ্চিম মেদিনীপুর, তারপরে হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুর। এই যে এই কটা আছে, এই কটা মিলে একটা বিভাগের নাম হয়েছে, বিভাগটার নাম হচ্ছে মেদিনীপুর বিভাগ। এবার আমি তোমাদেরকে বলে রাখি, মেদিনীপুরের মেন ফাটলটা কবে ধরলো। মেদিনীপুরের মেন ফাটল ধরলো হচ্ছে তোমার, ঠিক আছে, আমি যদি একটু রিপিট করি তাহলে হচ্ছে 2002 সালের, ঠিক আছে, 2002 সালের 1 জানুয়ারি। ঠিক আছে, এটা কিন্তু দুটো মেদিনীপুরকে ভেঙে দিল, একদিকে চলে গেল পূর্ব মেদিনীপুর, আমি ছোট করে লিখছি পূর্ব মেদিনীপুর, আর একদিকে লিখছি আমি পশ্চিম মেদিনীপুর। এবং তোমাদেরকে আমি এখনই পড়ালাম যে এই পরে পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম, কত সালে বললাম বলো তো তোমরা, না ঝাড়গ্রাম এই মাত্র আমি বললাম 2017 সালে। ঠিক আছে, পরবর্তীকালে এই পশ্চিম মেদিনীপুর থেকে তৈরি হলো, কি তৈরি হলো না, ঝাড়গ্রাম, সেটা কত সালে হলো, 2017 সালে। তাহলে আমি এই যে নিচের একটু আমি দেখে নিচ্ছি, পুরুলিয়া থেকে শুরু করে এদিকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই যে এই অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটা কি অঞ্চল নামে পরিচিত না, মেদিনীপুর বিভাগ যেটা আছে এটা কিন্তু মেদিনীপুর বিভাগ নামে পরিচিত। এবং এটা ছাড়াও এখানে রয়েছে সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, মানে এই যে পুরো দিকটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানেই তোমাদের সব থেকে ছোট এবং বড়, এখানে তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে, সব থেকে আয়তনে বড় জেলা মানে আকারে বড় জেলার নাম হচ্ছে কিন্তু দক্ষিণ 24 পরগনা। এবং তোমরা যদি সব থেকে আকারে ছোট জেলার কথা জানতে চাও তাহলে কিন্তু সব থেকে আয়তনে ছোট জেলার নাম হচ্ছে কি না, সব থেকে ছোট জেলা হচ্ছে কিন্তু আয়তনে হচ্ছে কিন্তু কলকাতা। তাহলে এই যে বড় জেলা এবং ছোট জেলা যদি তোমরা এই দুটো দেখতে পাচ্ছ, আয়তনে দেখতে পাচ্ছ, এবং হুগলি, নর্থ 24 পরগনা, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা, এই যে বিভাগটা আছে এটাকে বলছে প্রেসিডেন্সি বিভাগ। ঠিক আছে, প্রেসিডেন্সি যে বিভাগটা আছে এটাকে বলা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ছে। তাহলে আমরা দেখো তখন থেকে 5টা বিভাগের সম্বন্ধে বললাম। এই উপরের দিকটা কি নাম বললাম, জলপাইগুড়ি বিভাগ। তারপরে যে এই অঞ্চলটা আছে, সরি মুর্শিদাবাদ সমেত হবে, এই ক্ষেত্রে কি বললাম না, মালদা বিভাগ। এই দিকে যেটা আছে এখানটা আমরা বর্ধমান বিভাগ, এই দিকটা আমরা নিলাম মেদিনীপুর বিভাগ, এবং এই দিকে যে বিভাগটা আছে সেটার নাম হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। এবং আমরা আয়তনে যে বড় জেলা আছে সেই আয়তনে বড় জেলার নাম কি বললাম না, আয়তনে বড় জেলা হচ্ছে সাউথ 24 পরগনা। এবং আমরা আয়তনে যে ছোট জেলার নাম বললাম, সেই আয়তনে আমাদের ছোট জেলার নাম কি আছে না, আয়তনে আমাদের ছোট যে জেলাটা আছে সেটার নাম কিন্তু কলকাতা। ঠিক আছে, এবং এইভাবে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে আছে সেটাকে আমরা কিন্তু ক্লাসটাকে আরেকটু কিন্তু আপডেট করব। ঠিক আছে, চলো।